শক্তি উত্তোলনের পারদর্শিতায় বাংলার পুরুষ ও মহিলারা পিছিয়ে নেই, আবারও প্রমাণিত হলো শিলিগুড়িতে। স্ট্রেংথ লিফটিংয়ে গোটা দেশ তথা আন্তর্জাতিক পর্যায়ে শিলিগুড়ির সুনাম উঁচুতে মেলে ধরেছেন শিলিগুড়ি ভারতনগর নিবাসী তথা দার্জিলিং জেলা স্ট্রেংথ লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদিকা শর্মিষ্ঠা লাহিড়ী। তার সঙ্গে হাত মিলিয়ে পায়েল বর্মনও শিলিগুড়ির সুনাম জাতীয় স্তরে মেলে ধরেছেন। এই দুই মহিলা তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে শিলিগুড়ি সেই সঙ্গে উত্তরবঙ্গ থেকে সম্ভাবনাময় স্ট্রেংথ লিফটারদের আবিষ্কার করার চেষ্টা করছেন। তাছাড়া স্ট্রেংথ লিফটিংকে স্থানীয়ভাবে জনপ্রিয় করারও চেষ্টা করছেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমকে মর্যাদা দিতে রাজ্য স্ট্রেংথ লিফটিং এর অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবারে শিলিগুড়িতে ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেংথ লিফটিং এর আসর বসানোর প্রস্তাব দেয়। আর সেই প্রস্তাব সাদরে গ্রহণ করে শর্মিষ্ঠা দেবী এবং তাদের দার্জিলিং জেলা স্ট্রেংথ লিফটিং অ্যাসোসিয়েশনের সেই ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেংথ লিফটিং এর আসরকে সফল করতে মাঠে নেমে পড়ে। গত 25 থেকে 27 এপ্রিল শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে সেই স্ট্রেংথ লিফটিং এর আসর বসে। তাতে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা, ত্রিপুরা, সিকিম, মণিপুর, অরুণাচল প্রদেশ থেকে মোট 250 জন প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন বিভাগে সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে ইনক্লাইন বেঞ্চ প্রেস অ্যান্ড স্ট্রেংথ লিফটিং এ জুনিয়র বিভাগে স্ট্রংম্যান হয়েছেন কলকাতার শৈবাল নাগ। ইনক্লাইন বেঞ্চ প্রেস সিনিয়র বিভাগে সব মিলিয়ে সর্বোচ্চ কাপ জয়ের শিরোপা পেয়েছেন কলকাতার অনিশ শাহ। আবার মাস্টার ওয়ান পুরুষ বিভাগে স্ট্রংম্যান কাপ উইনার হয়েছেন কলকাতার জিৎ চক্রবর্তী। তিনি সর্বোচ্চ কাপও জয়ী হয়েছেন। পুরুষ এবং মহিলা দুটি বিভাগেই বাংলার ছেলেমেয়েরা যে পিছিয়ে নেই তা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে এই প্রতিযোগিতায়। জুনিয়র বিভাগে স্ট্রং ওম্যান কাপ জয়ী হয়েছেন সিকিমের রিকিলা ভুটিয়া। মহিলাদের জুনিয়র বিভাগে স্ট্রং ওম্যান কাপ জয়ী হয়েছেন কোচবিহারের মায়া রায়। সিনিয়র গ্রুপে স্ট্রং ওম্যান হয়েছেন শিলিগুড়ির মেয়ে পায়েল বর্মন। স্ট্রং ওম্যান মাস্টার কাপ জয়ী হয়েছেন শিলিগুড়ির শর্মিষ্ঠা লাহিড়ী। স্ট্রং ওম্যান সিনিয়র গ্রুপে স্ট্রেংথ লিফটিং কাপ জয়ী হয়েছেন সিকিমের স্বপ্না সোনার। স্ট্রং ওম্যান হিসেবে সর্বোচ্চ কাপ জয়ী শিরোপা পেয়েছেন মাস্টার সারা রসাইলি। শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ এবং জিম ওনার্স অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন সফল করতে এগিয়ে আসে। সহযোগিতা করে তরুণ তীর্থ ক্লাবও। প্রতিভাময়ী স্ট্রেংথ লিফটার শর্মিষ্ঠা লাহিড়ীর তত্ত্বাবধানে সকলে মিলে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সমগ্র প্রতিযোগিতা সফল করতে যেভাবে পরিশ্রম করেছেন তার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন সকলেই। শিলিগুড়িতে এই প্রথম স্ট্রেংথ লিফটিং এর এত বড় আসর বসিয়ে আয়োজকরা কার্যত এক নতুন নজিরের ইতিহাস তৈরি করলেন। আয়োজকদের তরফে শর্মিষ্ঠা লাহিড়ী ফোনে জানিয়েছেন তারা চাইছেন শরীর স্বাস্থ্য ভালো রাখতে এই স্ট্রেংথ লিফটিং আরও জনপ্রিয় হয়ে উঠুক নতুন প্রজন্মের মধ্যে। সহযোগিতা করার জন্য শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব থেকে শুরু করে ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন শর্মিষ্ঠা দেবী। নমস্কার, আমি শর্মিষ্ঠা লাহিড়ী, শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট স্ট্রেংথ লিফটিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বলছি। হ্যাঁ, আমরা গত বছর ধরে আমি এই খেলার সাথে যুক্ত, গত কিছু বছর ধরে, এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের নর্থ বেঙ্গল থেকে বিশেষ করে বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছে যারা বাইরে খেলতে যায় সাধারণত, সেটা বেঙ্গলে মানে কলকাতাই হোক বা কলকাতার বাইরে বা আমাদের রাজ্যের বাইরে। যেমন আমিও অনেকবার গেছি খেলতে, সে ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল হোক, কিন্তু এই খেলাটা আমাদের শিলিগুড়িতে বা নর্থ বেঙ্গলে কখনোই সেরকম ভাবে হাইলাইট করা হয়নি। অন্যান্য আরো আয়রন গেম যেরকম ভাবে ছোটখাটো বিভিন্ন ক্লাব থেকে স্পন্সর হয়, খেলা হয়, ডিস্ট্রিক্ট বা ইন্টার ক্লাব এরকম হয়, কিন্তু আমি দেখেছি যে গত কয়েক বছরে আমি হয়তো এই খেলায় আসার আগেও আমারও চোখে পড়েনি বা আমার নলেজে যেটুকু আসার পরেও আমি শুনেছি আমাদের এই স্ট্রেংথ লিফটিং খেলাটা নিয়ে খুব একটা কোথাও আমি শুনিনি বা দেখিনি যে হয়েছে। তো এখন বর্তমানে আমি এত বছর এই খেলার সাথে যুক্ত হওয়াতে এবং এতগুলো অ্যাচিভমেন্টস পর আমাদের ফেডারেশন থেকে আমাকে যে দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে এবং একটা বড় দায়িত্ব, সেখানে আমাকে একটা বলা হয়েছিল যে এখানে একটা খেলা রাখার জন্য বড়, যেখানে বাইরের স্টেট থেকেও সবাই এসে পার্টিসিপেট করবে এবং দেখবে যে এখানেরও কি ফাউন্ডেশন আছে বা সবার কত ইন্টারেস্টেড এই ব্যাপারটায়। তো আমরা সেই থেকেই গত জানুয়ারিতে আমরা যে ন্যাশনাল হরিয়ানাতে খেলে এসেছি, তারপর থেকেই আমাদের একটা তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। তো আমাদের সেই গত 3-4 মাস ধরে অসম্ভব মানে খাটুনির ফল আমরা দাঁড় করালাম এই প্রথম শিলিগুড়িতে থার্ড ইস্টার্ন ইন্ডিয়া, যেখানে 9খানা ইস্ট ইন্ডিয়ার স্টেট
এখানে পার্টিসিপেট করেছিল এবং 250 জন ছেলে মেয়ে সমস্ত রকম গ্রুপ থেকে, যেমন জুনিয়র, সিনিয়র, মাস্টার্স, মেন অ্যান্ড ওমেন বোথ, এবং অফিসিয়ালস দিয়ে 300 জনের ওপরে আমাদের ক্যান্ডিডেট হয়েছিল। এবং এই খেলাটা 25 থেকে 27 তারিখ এপ্রিল মাসে আমাদের শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, যেটাতে আমরা পুরোটাই আমাদের আপ্রাণ চেষ্টা করেছি সম্পূর্ণভাবে আমাদের যতটুকু এফোর্টস দেওয়ার। এবং সেই সুবাদে একটা খুব আনন্দ সহকারে আমি আরেকটা নিউজও জানাতে চাই যে আমরা কিন্তু অ্যাজ এ বেস্ট অর্গানাইজারের ট্রফিও পেয়েছি অল ওভার ইস্ট ইন্ডিয়ার পুরো টিমের তরফ থেকে। যে 9টা যে স্টেট এসে পার্টিসিপেট করেছে তাদের সেই পুরো কমিটির ডিসিশনে আমরা শিলিগুড়ি কিন্তু সর্বশ্রেষ্ঠ অ্যারেঞ্জারের যে শিরোপা সেটাও কিন্তু অর্জন করে নিয়েছি। এটা আমাদের কাছে একটা বিশাল গর্ব। এবং 3 দিন ব্যাপী এই যে স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেসের যে চ্যাম্পিয়নশিপ হলো, এটাও যথেষ্ট সফলভাবে এবং সুন্দরভাবে আমরা পার করেছি মেন্স আর ওমেন্স বোথ ক্যাটাগরিতে। তো সেখানে আমার বার্তা এটাই যে অন্যান্য খেলাধুলোর সাথে আয়রন গেমগুলো একটু উঠে আসুক লোকসমক্ষে, সকলে একটু আমাদের পাশে থাকুক, সাপোর্ট করুক। আমরা জেলা স্তরে, রাজ্য স্তরে এবং দেশের স্তরে নিজেদের ডিস্ট্রিক্টে যাতে আরো তুলে ধরতে পারি। স্বাস্থ্য সচেতনতা অবশ্যই, তার মাধ্যমে একটু খেলার দিকটাতেও যদি এগিয়ে যাই আমরা, সেটাতে আমার মনে হয় না খুব একটা অনুচিত বিষয় হবে। আমাদের প্রচেষ্টা এই থাকবে যে নতুন জেনারেশনকে এই খেলার মাধ্যমেও আরেক ধাপ এগিয়ে দেওয়া। আমাদের উত্তরবঙ্গেরও থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে অনেক ছেলে মেয়েরাই এখানে পার্টিসিপেট করেছিল। তারাও বিভিন্ন বিভাগে ফার্স্ট বা সেকেন্ডের পজিশন পেয়েছে। হ্যাঁ, সেগুলো আমাদের পুরো চার্ট দেখে বলতে হবে, যেহেতু আমাদের প্রচুর ক্যান্ডিডেট ছিল। কিন্তু যেটুকু আমার মুখে মানে মনে আছে, যেমন যেগুলো আমরা মানে কাপ দিয়েছি সেগুলো, যেমন কুচবিহার থেকে মায়া রয় জুনিয়র ওমেন্সে যেমন স্ট্রং ওমেনের কাপ পেয়েছে। আমার নিজেরই কন্যা, যেমন ও সাব জুনিয়রের গ্রুপ হওয়া সত্ত্বেও ও জুনিয়রদের সাথে খেলেছে, নিজের থেকে গ্রুপ বড়দের সাথে খেলেছে, তো সেখানেও ও সিলভার মেডেল পেয়েছে, কাপ অর্জন করতে পারেনি। হ্যাঁ, আর আমি নিজেও অ্যারেঞ্জার হওয়া সত্ত্বেও স্যারদের রিকোয়েস্টে, তাদের স্নেহে আমিও নিজেও পার্টিসিপেট করেছিলাম সেখানে ইনক্লাইন বেঞ্চ প্রেসে। আমিও স্ট্রং ওমেনের আরেকবার কাপ অর্জন করেছি। আমি হরিয়ানাতেও পেয়েছিলাম এবং ইস্ট ইন্ডিয়াতেও আরো একবার আইবিপিতে আমি মাস্টার ওমেনে আমি স্ট্রং ওমেনের কাপ অর্জন করেছি। এবং আমাদের পায়েল বর্মন যেমন দার্জিলিং ডিস্ট্রিক্টের হয়েই খেলেছে, সেও সিনিয়র গ্রুপে ওমেন্সে আইবিপিতে স্ট্রং ওমেনের কাপ অর্জন করেছে। আর তাছাড়াও আমাদের কলকাতার প্রচুর ছেলেমেয়েরা বিভিন্ন বিভাগে প্রচুর মেডেল এবং কাপ অর্জন করেছে, যেটা আমাদের কাছে প্রচুর গর্বের বিষয়। আমাদের শহরের শ্রী মেয়র শ্রী গৌতম দেব, উনি যেমন আমাদের যে ইন্ডোর স্টেডিয়ামের ব্যাপারে অনেকটা আমাদের সহায়তা করেছেন, আমরা যাতে সুন্দরভাবে এই খেলাটা এত সুন্দর জায়গায় পরিচালনা করতে পারি। তো সেই জন্য আমরা আজকে গিয়েও উনি আসতে পারেননি। উনি প্রথম খেলার 2 দিন কলকাতায় ছিলেন এবং উনি বলেছিলেন যে প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন থাকবেন, কিন্তু উনি ওনার রাজনৈতিক কিছু কাজের জন্য আটকে গিয়েছিলেন, আসতে পারেননি। তাই আমরা ওনার অফিসে গিয়ে আজকে আমাদের তরফ থেকে সম্মানিত করে এসেছি। কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় আমাদের সঙ্গে ডেপুটি মেয়র ছিলেন শ্রী রঞ্জন সিং সরকার, উনি ছিলেন। প্লাস তার সঙ্গে আরো কিছু সোশ্যাল ওয়ার্কার যারা আমাদের একটু হেল্প করে আমাদের পাশে ছিলেন, তারাও কেউ কেউ আমাদের সাথে ছিলেন। তাদের হাত দিয়েও আমরা প্লেয়ার্সদেরকে কিছু কাপ বিতরণ করিয়েছি। এটা আমাদের কাছে অনেকটা পাওয়া, এবং ভবিষ্যতেও আশা করব যে আমরা আরো সবার সহযোগিতা পাবো, যাতে আমাদের শিলিগুড়ি শহর থেকে এইরকম ধরনের আরো বড় বড় চ্যাম্পিয়নশিপ আমরা অনুষ্ঠান